দেখুন ধর্মনগর থেকে রওনা দিচ্ছি। আজকে আমরা সবাই রেডি হয়ে গেছি, এক্ষুনি গাড়ি স্টার্ট দেওয়া হবে। এই দেখুন ধর্মনগর, আর আমরা গিয়ে পৌঁছাবো যখন তখন সেখানে ফটো পাবেন, ভিডিও পাবেন, আর কোন দিকে যাওয়া কি আসে সব কিছু আমরা আপনাদের জানিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা, আমরা ত্রিপুরা থেকে আসাম পৌঁছে গেছি। এবার আমরা শিলং হয়ে, গুয়াহাটি হয়ে, এই দেখুন ম্যাপ দেখুন, তারপর শিলিগুড়ি হয়ে, পাটনা হয়ে প্রয়াগরাজ যাব। এই যে এক্ষণে আমরা করিমগঞ্জ আসি। এই জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। একটু রেস্ট নিচ্ছি, আর ন্যাচারাল কল এসেছিল তো সবাই দাঁড়িয়েছে। ভাই সোনাপুর জ্যামে আজকে গিয়েছি, এখানে অনেক লম্বা জাম, মনে হচ্ছে ঘন্টা 2-3 লাগবে। এই সব বসে আছে, এই যে গাড়ি টান দিয়েছে, দেখা যাক কি হয়। প্রচুর গাড়ির ভিড়, এখানে অনেক লম্বা ভিড়। এই দেখতে পাচ্ছেন আপনারা, অনেক লম্বা ভিড়, এই যে প্রচুর লম্বা ভিড়। এখনও আমরা সোনাপুরে আছি, আসামে। কখন যেন ভিড় থেকে আমরা ক্লিয়ার হবে বুঝতে পারছি না। বন্ধুরা, আমরা চলে এসেছি সোনাপুর। এই যে প্রাচীন সোনাপুর, দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, উঁচু উঁচু পাহাড়, আর এই আমাদের গাড়ি। আমরা সোনাপুরে বজরংবলী মন্দির, অনেক মন্দির আছে, সেখানে আমরা চলে এসেছি। এই যে আমার দাদারা প্রণাম করছেন সকলে মিলে, এই যে ঠাকুরের কাছে প্রণাম করছেন। তো আমরা এই হোটেলে খাওয়া দাওয়া সারলাম, আর আপনারা সোনাপুর এলে এই হোটেলে খাবেন। এই যে আপনারা খাচ্ছেন সবাই মিলে খাচ্ছে পাঁঠার মাংস দিয়ে, পাঁঠার মাংস দিয়ে সবাই খাচ্ছেন। আজকের প্রথম নাইট, এখন বাজে 6:30, 12টার সময় রওনা দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে সোনাপুর পেরিয়েই এটা একটা আছে, হোটেল আছে, এখানে খাবেন। ঘুরতে গেলে এখানে খেতে পারবেন, ভালো খাবার হয়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি সাথে থাকার জন্য, এবং আমার চ্যানেল সিলেটি বাংলাদেশকে সবাই সাবস্ক্রাইব করতে বলবেন না। আর সোনাপুর এই হোটেলে পাঁঠার মাংস দিয়ে খেলাম, 200 টাকা হচ্ছে গিয়ে ভাত এবং পাঁঠার মাংস দিয়ে, আর নর্মালি 120 টাকা প্লেট। তো আমার মা আমাকে ভাত, ডাল, ভাজা দিয়ে দিয়েছিল, তো আমি শুধু মাংসই নিয়েছি। 120 টাকা পাঁঠার মাংস, ভালোই রান্না হয়েছে। আপনারা সবাই যদি সোনাপুর আসেন তাহলে ত্রিপুরা থেকে আসার পথে এখানে ভিজিট করে যাবেন, ঠিক আছে? ধন্যবাদ। দেখুন এখানে ভিউ, এই যে আমার ছোটো ভাই এবং দাদারা সবাই মিলে এখানে টিফিন করছে। তো বন্ধুরা, আমরা এখন রাত্রে প্রায় 1:50 বাজে, আমরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে এসেছি। ফাস্টফুড, খুব সুন্দর শিলংয়ের পরিবেশ। আপনারা একবার শিলং ঘুরে যাবেন, এত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর। এখানে আমরা একটা কফি খেলাম, বন্ধুরা কফি চা খাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। ফাইন একদম একদম মজার পরিবেশ, সবাই একবার আসবেন। আমি গামছাটা গলার মধ্যে দিয়ে দিচ্ছি কারণ ঠান্ডা। তো ইয়েস গাইজ, গুড মর্নিং। আমরা এই পড়ছি গুয়াহাটিতে, সারা রাত্র এখানে স্টে করলাম গাড়ির মধ্যেই। তারপরে এখন আমরা চা নিতে আসি, চা। ওই এই যে আমাদের বেশ মহাকুম্ভ প্রয়াগরাজের উদ্দেশ্যে আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন, আর একটু আমরা নিতেছি। এই তো এই যে আমাদের দাদা কিন্তু সকাল সকাল মানে ওইখান থেকে দৌড়ে এসেছে। তো যাই হোক, আজকে মহাকুম্ভের দ্বিতীয় দিন, আমরা গুয়াহাটিতে আছি, আর তারপরে এখান থেকে শিলিগুড়ি রওনা দেবো। শিলিগুড়ি, হ্যাঁ,
গুয়াহাটি পেরিয়ে এসেছি, এখন আমরা রাঙ্গিয়া আছি। আর তারপরে আমরা আজকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো। শিলিগুড়ি গিয়ে আজকে স্টে করব, তারপর কালকে আবার মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমাদের পেজ, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সিলেটি বাবু মশাই ইউটিউব চ্যানেল। তো একটা চায়ের সিট নেই, সেই সাথ ভোরবেলা মাথা প্রচণ্ড ব্যথা করছিল, তাই চাটা খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পরে তারপরে দেখা যাবে কোথায় যাবো। হ্যাঁ, এই সকালে এই দেখুন ওরা মর্নিং ওয়াক করছে, খুব সুন্দর দৃশ্য। এটা দৌড়াদৌড়ি করছে, একদম ফাইন। তো বন্ধুরা, আবার দেখতে পাচ্ছেন আমরা শিলিগুড়ি 420 কিলোমিটার এতটুকু দূরত্বে আমরা আছি। এখন সকালের প্রায় 7টা বাজে, এবং এই যে আমাদের টিমের সব লোক আছে, সবাই আছেন, সব দাদারা আছেন, বন্ধুরা আছেন। তো আমরা এখন আবার রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, আর কারা কারা মহাকুম্ভ প্রয়াগরাজে গিয়েছেন তারাও জানাবেন। এই ভিজিটটা খুব গুরুত্বপূর্ণ ভিজিট। আপনারা শুধু প্রয়াগরাজ নয়, ইউপি এবং উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা আপনারা দেখতে পাবেন। দেখুন আমরা একটা বড় ব্রিজের সামনে চলে এসেছি। আমরা সবাই একটা বড় ব্রিজের সামনে চলে এসেছি। এত বড় নদী, নাম জানা নেই নদীটার, কি বলবো, এত বিশাল নদী। হ্যাঁ, আমরা এই ব্রিজের ওপারে চলে এসেছি। মোটামুটি আমরা এখনও আসামেই আছি। তো আশা করছি যে আজকে 11টা-12টা নাগাদ শিলিগুড়ি থেকে পৌঁছে যাবো। আর এই দেখো এখানে একটা মন্দির আছে, খুব সুন্দর। আর এত সুন্দর হাইওয়ে আমাদের নীতিন গডকরি বানিয়েছেন। রাস্তা এত ফাইন রাস্তা, কি বলবো, খুব মজা লাগছে। সবাই ফটো সেশন করছে, সবাই ফটো উঠছে, এটা একটা খুব মজার বিষয়। তরমুজ খাওয়ার জন্য এই দেখো খুনি 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 স্বপন। ফাইন ফাইন ফাইন, সবাই হাঁটাচলা করছে, সবাই খুব মজা করছি। 60 টাকা দাদা, তরমুজ 60 টাকা কেজি বলছে। দেখা যাক কি হয়, দাদা টিফিন হয়ে যাবে সকাল সকাল। জায়গার নাম ডাউকিজান। জায়গার নাম হচ্ছে ডাউকিজান। ডাউকিজান আসামে ডাউকিজানে আছি আমরা এখন। তো খুব সুন্দর পরিবেশ, গাড়ি থেকে নেমে একটু ঘুরে ঘুরে, এই হচ্ছে গাড়ি দিয়ে ঘোরার একটা সুন্দর, মানে গাড়ি দিয়ে ঘুরলে অনেক জায়গায় থাকা যায়, একটা সুবিধা। যে কোনো জায়গায় থামিয়ে থামিয়ে আমরা যেতে পারছি। এই আমাদের গাড়িটা রয়েছে, সবাই মিলে তরমুজ খাচ্ছি আমরা। তরমুজ সকাল সকাল। আমরা এখন আছি আলিপুরদুয়ার, খুব সুন্দর ভিউ। তো একটু গাড়ি থেকে নেমে ভাবছি একটু জায়গাটা ছবি টবি তোলা যাক, একটু এক্সপ্লোর করা যাক। তা দেখুন এত সুন্দর রাস্তা, সেই যে চায়ের বাগান, মানে কি বলবো, এত সুন্দর অপরূপ দৃশ্য। আর আমাদের যারা সাথী আছে সবাই ছবি তুলছে, দেখুন কি মজার দৃশ্য। চায়ের বাগান এত বড়, আলিপুরদুয়ার চায়ের বাগান, এই দেখুন কত সুন্দর একটা মনোরম পরিবেশ। ওয়াও, নাইস, একদম দেখার মতো। সাতটা রাস্তা, এত সুন্দর রাস্তা, এত সুন্দর জায়গা, কি বলবো, অনির্বচনীয়। ভাবলাম এই চায়ের বাগানে কিছু ছবি টবি নেওয়া যাক, স্মৃতি। সুন্দর ভিউ ভাই বাগানের মধ্যে, কত সুন্দর ভিউ। ইয়া, কি মজার, কত বড় বাগান, দেখুন ভালো লাগছে না? একদম সেই লাগছে, একদম সেই লাগছে, সেই মজা। ওয়াও, নাইস। তো বন্ধুরা, এখন দেখুন আমরা চলে এসেছি শিলিগুড়ি, আরও 163 কিলোমিটার বাকি। এই দেখুন উপরে দেখা যাচ্ছে শিলিগুড়ি 163 কিলোমিটার। এখানে যে ফ্যামিলি রেস্টুরেন্ট আছে, সেই ফ্যামিলি রেস্টুরেন্টে আমরা খাবার দাবার খেলাম। তারপরে এখানে আমরা যে গাড়ি ওয়াশ হচ্ছে, এই দেখুন গাড়িটা ধুলো ধরে দিয়েছিল, তাই জন্য তাকে ওয়াশ করা হচ্ছে। খুব সুন্দর এই জায়গাটা আপনার আলিপুরদুয়ারের ড্যামডিমা এই মেইন রোডের পাশেই কার ওয়াশ সেন্টার প্লাস রেস্টুরেন্ট আছে। আমরা এখানে খেলাম। এই যে আমরা সবাই খাওয়া দাওয়া শেষে এখানে সবাই বসে বসে, ওকে ভাই আমার ভাই সাথে কথা হলো।
হ্যাঁ হ্যাঁ নাম্বার নেই। ঠিক আছে দাদা, আছি, আরামসে যাবেন। হ্যাঁ এই আমার ভাই। হ্যাঁ নাম্বার, হ্যাঁ ফোন করবেন। হ্যাঁ থ্যাংক ইউ। তো ভাইটার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আর কি বলবো, অনেক মজার মানুষ, অনেক কলকাতা সম্পর্কে অনেক ইনফরমেশন আমাদের দিল, যে আমরা এখন যে যাব সেখানে গিয়ে থাকা বা কোথায় কোথায় কী পাওয়া যায় সব কিছু ইনফরমেশন আমাদের দিয়ে দিল ভাই। খুব ভালো লাগলো। নিকুঞ্জ আগরওয়াল ভাইয়ের নাম। আমি বলেছি যদি ত্রিপুরায় যাওয়া হয় তাহলে আমার ফোন নাম্বারটা ওকে দিয়ে দিয়েছি, ও আমরা এক্সচেঞ্জ করেছি নাম্বারটা। তো ভালো লাগছে, সেরকম দিল। এবারে আমরা চলে যাব, গাড়িটা ওয়াশ হবে তারপর চলে যাবো। এরকম দাদারা সবাই মিলে রেকর্ডিং করছে, সবাই হাঁটাচলা করছে। আজকে আমরা রাত্রে হোটেলে থাকবো। পরপর 2 দিন যাবত আমরা কিন্তু হোটেলে থাকি নাই, কিন্তু গাড়ির মধ্যেই আমরা আছি। আর এখন সারাদিনের খাবারটা এখনই খেলাম এই রেস্টুরেন্টে, হ্যাভেন ফ্যামিলি। ঠিক আছে, কথা হবে, সঙ্গে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা টিম মহাকুম্ভ ঘুরে এসেছে। আমরা এখন শিলিগুড়িতে আছি, তো ফুলবাড়িতে আছি। আর এই যে আমার এক বস, আমার ভাই বন্ধু বস, আমরা সবাই মিলে এখানে আছি। ওরা ঘুরে এসেছে, আমরা এখন যাব। এখন এখানে হোটেলের মধ্যে ডেইলি নিত্যকর্ম শেষ করবে, ওর জন্য আমরা দাঁড়িয়েছিলাম। খুব মজা হচ্ছে, ওরা ব্রাশ করছে, আমরা তো রেডি হয়ে গেছি অলরেডি। তারা চলে যাবে ত্রিপুরাতে, আর আমরা মহাকুম্ভ উদ্দেশ্যে রওনা দেবো। তো সবাই সঙ্গে থাকবেন, দেখবেন। এই যে সম্মান এসেছে। তো আমরা কলকাতাতে ফুলবাড়িতে বলতে শিলিগুড়ির পাশেই আমরা একটা জায়গাতে এসেছি, এবং ওরা ঘুরে এসেছে। আর আমরা এখন আমরা যাবো, আর ওরা আসছে আর কি। তো এখানে মিক্স হলো, মানে মিট আপ হলো। এখানে আমরা ওরা ফ্রেশ করবে। এই দেখুন গাড়ি, আমাদের 2টা গাড়ি, আমাদের যে ধর্মনগর ত্রিপুরা রাজ্যের 2টা গাড়ি, একটা ঘুরে এসেছে আর একটা আমরা যাব। আমি আপনাদের দূরত্ব দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এই দেখুন আমাদের গাড়ি, আমরা হোটেলের মধ্যে আছি। আমাদের গাড়ি, আর ওরা তারা কুম্ভ থেকে ঘুরে এসেছে, ওদের গাড়ি। আমাদের বন্ধু ব্যক্তি বাবু এবং সমর ভাই, ওরা এবং আরও কয়েকজন আছে, সবাই তারা ঘুরে এসেছে। ওই গাড়িটা ঘুরে এসেছে, আর এটা আমরা এখন যাব। কি মহাকুম্ভ প্রয়াগরাজের কি যে লীলা ভাই, কি বলবো, কিছু বলা যায় আর নেই, বলার অপেক্ষা রাখে না। আর অনেক লোক আসছে। তো আশা করছি যে আমরা আজকে তো 7 তারিখ, 12 তারিখে মহাস্নান চেষ্টা করবো করার। ঠিক আছে, সঙ্গে থাকবে সবাই। তো বন্ধুরা, আমাদের 2 পার্টি, এই দেখুন আমার 3টা গাড়ি আমাদের। আমরা আসলে ওরা ঘুরে এসেছে, মহাকুম্ভ থেকে ঘুরে এসেছে, আর আমরা এখন যাচ্ছি। এখন আমাদের সংযোগস্থল আমরা কলকাতার ফুলবাড়িতে আছি, এবং সবাই মিলে আমরা এখানে ছবি নিচ্ছি। এই যে 3টা গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, খুব মজা হচ্ছে, সবাই মিলে দেখা হচ্ছে, তীর্থযাত্রা ঘুরে আসছে, এবং আমরা আবার যাচ্ছি এভাবে আর কি। তো বন্ধুরা, এই দেখুন আমরা এখন কিষানগঞ্জ যাচ্ছি, একটা মকইয়ের খেতে। মকই বলতে যে শস্য ক্ষেত আছে, এটা এসব আছে। খুব সুন্দর জায়গা, কি বলবো, মানে একদম মনে রাখার মতো। সবাই এখানে নিত্যকর্ম করছে, বলতে তো 1 নম্বর করছে। যাই হোক, তো এখন কিষানগঞ্জ জায়গাটা, কলকাতা কিষানগঞ্জ। আমরা এবার বিহার পাটনাতে ঢুকবো, বিহার যাব। এই যে রাস্তাটা খুব সুন্দর, এত সুন্দর পরিবেশ ভাই, ট্রেনে আসলে বোঝা যায় না, কি বলবো, এত মজাদার পরিবেশ। আর সকাল একদম মোটামুটি 8:30-9টা বাজে। হিন্দি ভাষা, এই পৃথিবীর যত রকম ভাষা আছে, সব ভাষার মাদার ল্যাঙ্গুয়েজ, মানে মাতৃভাষা হচ্ছে গিয়া সংস্কৃত। আমরা যে আমরা চলে আসি, এসে গেছি হনুমান লাইন হোটেল বিহারে। তো এখানে আমরা খাবার খেলাম, খেয়ে হোটেল একদম পাশে বেড়াট, খুব সুন্দর, কি বলবো। এই যে তো সবাই খাওয়া দাওয়া সেরে এখন বাজে মোটামুটি কটা বাজে, এখন বাজে 12টার সময় খাওয়া দাওয়া সারলাম। এবার সারা রাত্র গাড়ি চলবে, সকালে আমরা প্রয়াগরাজ হয়ে যাবো, প্রয়াগরাজ যাবো। জঙ্গল
মানুষের বাড়ি ঘর। তো বন্ধুরা, বিহারের গ্রাম দেখার জন্য আমরা কি করলাম, আমরা একটা বাই রোডে ঢুকে গেলাম একটা গ্রামের রাস্তায়। বিহারের বাড়িঘর কীরকম অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে গ্রামে না ঢুকলে বোঝা যায় না, খুবই দুর্বিষহ অবস্থায় ওরা বসবাস করে, এবং ছোট ছোট ঘর, এবং সারা বিহারের যে গ্রামগুলো আছে সেইভাবে উপলা দিয়ে তৈরি করা, এত ছোট ঘর, মানুষ পশু পাখি মানে কুকুর ছাগল সব একটা ছোট ঘরের মধ্যেই থাকে। দেখে তো অবাক হলাম। এই দেখুন, এইসব ঘর পুরো মানে গ্রামাঞ্চলের যত ঘর আছে সব এইভাবে মানে কি বলবো, পাকা ঘরগুলো আছে, কিন্তু পাকা ঘরের মধ্যে কোনো মানে ইট দেওয়া আছে, কোনো প্লাস্টার নেই। এই দেখুন, গরু ছাগল সবাই পাশাপাশি, আর খুবই নোংরা পরিবেশ। কিন্তু কৃষিকাজের জন্য এই জায়গাটা বিখ্যাত। অনেক লোক কৃষিকাজ করে, শস্য ক্ষেত, প্রচুর ফসলের ক্ষেত দেখতে পাওয়া যায়। এবং ছোটো ছোটো এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখছেন, এটা একটা একটা বাড়ি। আর এখানে এই দেখুন অনেক লোক বাস করে। আসলে হাসার কিছু নয়, যার ওই বিহারের জীবনযাপন দেখার জন্য আমরা শর্ট রাস্তায় ঢুকে গিয়েছিলাম। সামনে জ্যাম ছিল, তাই আমরা শর্টে ঢুকে ঢুকছিলাম যে আবার মেন রোডে উঠবো। তো একটু ঘোরাফেরা হয়ে গেল, ঘুরে ঘুরে দেখলাম যে বিহারের মোটামুটি গ্রাম্য পরিবেশ বেশ ভালোই লাগছিল। কিন্তু এই যে লোকগুলা যে বসবাস করছিল, কষ্ট লাগছিল, কিন্তু প্রচুর প্রচুর শস্য ক্ষেত। এখানে আমার এক ভাই বলেছিল যে এই সব শস্য ক্ষেতের মালিক নাকি ওর শ্বশুর। আমার এক ছোট ভাই খুব মজা করে, তো সে বলেছিল। তারপর আমরা চলে এলাম বিহারের একটা ছোট বাজার আছে, ওই রাস্তায় যেতে বাজারে এলাম। আর প্রচণ্ড ভিড় ঝঞ্ঝাট রাস্তাঘাটে, আমরা কী বলবো, আমাদের ধর্মনগরের এর থেকে অনেক অনেক ভালো, বা ধর্মনগরের বা গ্রামগুলো অনেক সুন্দর। কিন্তু বিহারে সব কিছু আছে, কিন্তু কেমন যেন এলোমেলো। এই দেখুন, কতগুলো ভেড়া একসাথে নিয়ে ভেড়া পালক নিয়ে যাচ্ছে, এটা দেখেও খুব ভালো লাগলো। তো আপনারা যদি বিহার মানে ট্রেনে যদি যান ধর্মনগর থেকে অযোধ্যা ঘুরতে বা প্রয়াগরাজ যেতে চান, তাহলে কিন্তু মধ্যে মধ্যে আপনারা গ্রামে দিয়ে ঢুকে ঢুকে যাবেন, মানে গাড়িয়ে গেলে। আর ট্রেনে গেলে তো আর এগুলো দেখতে পাবেন না। এটা মনোরম একটা দৃশ্য, একটা জ্ঞান বর্ধনকারী একটা ভিডিও। আমরা এই দেখুন, এত বড় বিশাল বিশাল ক্ষেত এখানে দেখতে পাচ্ছেন, শস্য ক্ষেত, এত মানে শো একর জায়গা জুড়ে শস্য ক্ষেত চলছে। আর ওদের পাশ দিয়ে আমরা মেন রোডে চলে এলাম, এবং সেখান থেকে আমরা আমাদের গাড়ি আবার ছুটে চললো প্রয়াগরাজের উদ্দেশ্যে। এই যে আমরা প্রয়াগরাজ যাচ্ছি, আর 111 কিলোমিটার বাকি। এই যে বাকি সবাই আছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এত বিজি রোড। আমরা এখন আছি কাশিতে, খুব সুন্দর জায়গা, আর এত স্পিডে গাড়ি চলাচল করছি, কী বলবো। একটু রেস্ট নিলাম, মোটামুটি আর 70 কিলোমিটারের মতো রয়ে গেছে আমাদের মহাকুম্ভতে পৌঁছার জন্য। মোটামুটি 5টা নাগাদ পৌঁছে যাব। আর এই দেখুন, আমাদের গাড়িতে নিয়ে এখন বেরিয়েছি। এখন আমরা আছি একদম রাধিকা ফুয়েল সেন্টার। দেখুন কত সুন্দর গাড়িগুলো যা স্পিডে চলাফেরা করে, কি বলবো, 80, 100, 120 এভাবে চলছে। এত ফাস্টেস্ট রোড, এত বিজি রোড, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। আমরা জিটি রোডের নাম শুনেছি, সেই জিটি রোডটা। তো এখান থেকে আগ্রা 570 কিলোমিটার, আর দিল্লি 700 কিলোমিটার। খুব মজার জায়গা, এবং বেশি উপভোগ করছি এত সুন্দর পরিবেশ, ভিউজ, কি বলবো আপনাদের। উত্তরপ্রদেশ, ওয়াও, কি বলবো। বন্ধুরা, সেফটি করা হয়নি, দাড়ি টাড়ি পেকে গেছে এমনিতে। আর তো অপেক্ষা করছি ওই নাম্বার আপনার কোথায় যাবো। এই যে ছেলেটা আছে পেছনে, ও শুধু আরাম চায়, আরাম পেয়াসী মানুষ, শুধু চিপায় শুয়ে থাকে। ওর নাম স্বামী চিপানন্দ, ও চিপায় থাকতে ভালোবাসে। স্বপনবাবু চিপানন্দ নাম ফেলেছে আমাদের, শুধু চিপায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর ওই দেখো আমাদের কি বলে, আমাদের মামুর বেটা। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের ভিডিওটি সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিও দেখবেন।
আপনারা দেখছেন আপনাদের পছন্দের সিলেটি বাবু মশাই। আমরা ধর্মনগর থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজ আমরা প্রয়াগে এসে পৌঁছেছি। শনিবারে রওনা দিয়েছিলাম, রাস্তায় 8.5 ঘন্টার ডিলে হলো। নো প্রবলেম, আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি উপস্থিত টাইমের মধ্যে আমরা পৌঁছে যাব। দেখা যাক কী হয়। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বন্ধুরা, আমরা ত্রিবেণী সঙ্গমে এসে পড়েছি। আর এই যে দেখছো, এই যে আমরা এই ভাইগুলো আমাদের নিয়ে নিয়েছিল ইয়ে দিয়ে, মানে গাড়ি দিয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন সঙ্গমে ঢুকবো গিয়ে, তারপর সেখান থেকে আমরা টান করে তারপর চলে যাবো। ত্রিবেণী সঙ্গমের পুরা ঘাটে এসে গেছি আমরা মোটামুটি। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড়, প্রচুর ভিড়। এই যে দেখছেন, ওয়াও নাইস। चलिए 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 তো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, কি বলবো, আগে চলে গিয়ে তো আমরা মোটামুটি সবাই এসে গেছি মহাকুম্ভ প্রয়াগরাজ। তো এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি কুয়াশার জন্য। দেখা যাচ্ছে এখানে সমুদ্র মন্থনের কিছু ছবি দেওয়া আছে। এই দেখুন খুব সুন্দর প্ল্যানিং করা আছে। আমরা অনেক লোক, আমরা ঘুরছি অনেক লোক। এই দেখুন, তো চলো 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 এক সাথ চলো। হর হর মহাদেব, হর হর মহাদেব। বন্ধুরা কি বলবো, এত লোক। মানে জলের দামিটা ফলো লিবে না নি, এটা জলের দামিটা ফলো লিবে না, এটা নাই। যদি কেউ লিখতে যায় ওটা আরও সারা সময় মাটি উঠি জানা নি। এখানে ডাইলগ কথাও দেওয়া হয়েছে, এ লাগিয়ে তো। চলো বন্ধুরা, কি বলবো, এটা খুব মজার বিষয়। এই দেখুন এখানে কত সুন্দর জায়গা। আমরা এক এক করে সব কিছু দেখতে থাকবো, আপনার সঙ্গে থাকবেন। এই দেখুন খুব মজার পরিবেশ, এখানে অনেক প্রোগ্রাম হচ্ছে। আমরা এখন সমুদ্র মন্থন এখানে দেখবো। অনেক অনেক লোক এখনো, এখন রাত্রে আমাদের মানুষ 9টা বেজে গেছে। তো আমরা বহু প্রতীক্ষিত আমাদের জায়গার মধ্যে, সেই জায়গার মধ্যে এসে গেছি। মোবাইলের চার্জও অনেক কম। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা ভিউ দেখুন। এই গেটটা দেখুন, সমুদ্র মন্থন। এখানে দেব এবং দত্তরা মিলে এই সমুদ্র মন্থন করছে। যে অমৃত পেয়েছিল সেই অমৃতের একটা ফোঁটা কিন্তু এখানে করেছিল। তাই জন্য এই অনেক লোক এখানে শুয়ে আছেন, ব্যবসা করছেন শীতের মধ্যে। বয়স্ক লোকরা আছেন এবং অনেক লোক, অনেক লোক। ওয়াও, ये देखिए আমরা আয় পড়ছি ত্রিবেণী সঙ্গম। এত লাইটিং দেখা, মানে কি কইতাম। আগে পিছে দেখেছিলাম সব, নাকি ভাগলে চলে সুন্দর। আমরা আজকে করতাম, কালকে সকালে করবো। আগে দেখে যাই। हर हर महादेव। चलो
এখন আমরা আবার এমনি কেন দেখছেন বন্ধুরা, আমরা একদম অনেক সুন্দর জায়গা, কি বলবো আমি আবার দেখাচ্ছি আপনাদের। संगम जाना हो तो संगम जाइए, सीधा 200 मीटर आगे संगम जाइए, आगे से लेफ्ट मुड़ना है, आगे से बाएं मुड़ना है संगम के लिए। एक कहा जा रहे अरे पीछे 8 नंबर पे जाइए, 8 नंबर पुल है जाने वाला, ये आने का पुल है। और संगम जाने के लिए सीधे जाइए, आगे 200 मीटर आगे से लेफ्ट मुड़ना है और लेफ्ट मुड़ के सीधा चलना, सीधा कहीं भी नहीं मुड़ना, आगे जाके संगम। Yes, আমরা এখন থেকে ত্রিবেণী সঙ্গমে যাচ্ছি। এই যে আমাদের টিমের লোক সবাই মিলে ত্রিবেণী সঙ্গমে, এই দেখুন। ইয়েস, এই যে সবাই আমার একটু ক্যামেরা একটু ধরে না, আমি তো সকলটা তো আমার একটু ধরেও দাঁড়াও। তো সবাই আমরা ত্রিবেণী সঙ্গমে দেখতে এসেছি ভাই। তো আমরা সবাই এসেছি, এই দেখুন সবাই আমরা এখানে আছি। সবাই একবার বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো এদিকে একবার দেখাও কেমন লোক আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন কি মজার, ওয়াও নাইস, সুন্দর হবে। ঠিক আছে, সব ত্রিবেণী সঙ্গম একদম সঙ্গমে চলে এসেছি আমরা। এই দেখো সঙ্গমের দিকে, ওইদিকে সঙ্গমে চলে এসেছি। এদিকে এখানে সঙ্গম সংঘাত, অনেক লোকের ভিড়। স্নান টান সেরে নেব। পুণ্যার্থী তীর্থার্থী সবাই সঙ্গমে চলে এসেছে। খুব ভালো লাগছে। সকলে স্নান টান সেরে নিয়েছে, এবার আমরা দেখব কি করতে পারি। আমাদের ওরা কোথায় গিয়ে চলে গেছে, সকলে সঙ্গমে স্নান করতে এসেছেন, হাজার হাজার ভক্তের ভিড়। এই যে স্নান করছেন, ড্রেস চেঞ্জ করছেন, এই যে সবাই ড্রেস চেঞ্জ করছেন। সঙ্গম ঘাটে মা মাসিরা বোনেরা সবাই মিলে মহাকুম্ভ মহাস্থানে সবাই ত্রিবেণী সঙ্গমে। রেডি হও না না, আরে এটা তোমার থাকুক না। তো শেষ পর্যন্ত আমরা এখানে মহাস্নান সম্পন্ন করলাম এবং মহাকুম্ভের সেই আমাদের যে চাওয়া পাওয়া ছিল ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, মহাদেবের কাছে করে মহাকুম্ভ শেষ করে স্নান শেষে করে ফিরলাম।